গতকালকে ট্রেজার এনএফটিতে সাধারণ মানুষ প্রচুর বা হিউজ পরিমাণ ইনভেস্ট করেছে ডলার। অ্যাকচুয়ালি যে ডলার ইনভেস্ট করেছেন, যেখানে আপনি ইনভেস্ট করেছেন এনএফটিতে, সেই এনএফটির সম্বন্ধে আপনি কতটুকু জানেন? অর্থাৎ যে ইনভেস্টমেন্ট আপনি করেছেন, সেই ইনভেস্টমেন্টের উপর আপনার যে কোম্পানি, তার যে ইন্টারেস্ট, সে যে তার যে আপনার কাছে লাভটা দিবে বা দিচ্ছে, সেটা কীভাবে দিচ্ছে এটা কি জানেন? অ্যাকচুয়ালি কোম্পানির কি কোনো ক্রিপ্টো আছে কি? আপনারা হয়তো ক্রিপ্টো সম্বন্ধে খুব কম মানুষেরই ধারণা আছে যে ক্রিপ্টোর নাম করে আপনাদের কি করছে, আপনাদের কাছে স্ক্যাম করে নিচ্ছে। অর্থাৎ আপনাদের মূল্যবান টাকা, অর্থাৎ রক্ত জল করা টাকা, সেটা কী করছে, সেটা কিন্তু আপনাদের কোম্পানি দুদিনে লুটে নিয়ে চলে যাচ্ছে। তাহলে একটা এনএফটি যে আপনার কোনো ওর না আছে, ওর শেয়ার বাজার আছে, না আছে ওর ক্রিপ্টো আছে, ওর কোনো কিছুই নেই, তারপরেও আপনাকে কিছু ডলার দিচ্ছে। একটা হয়তো স্ক্র্যাচ করছেন, ওখান থেকে আপনি ডলার পাচ্ছেন, কিন্তু যে ইনকামটা কীভাবে আসছে, এই গতকালকে যে হিউজ ইনভেস্টমেন্ট যেটা হয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে আপনাদের হচ্ছে কি যে আর হয়তো আপনারা সেই উইথড্রল আপনার টাকা কিন্তু করতে পারবেন না। তাহলে একটা যদি আপনি $100 ইনভেস্ট করছেন, আপনার $200 দিচ্ছে, তাহলে 10,000 মানে কি 10,000 টাকা, 10,000 টাকা ইনভেস্ট করে 10,000 টাকা আবার সঙ্গে সঙ্গে আপনাকে রিওয়ার্ড দিচ্ছে। তাহলে এই কোম্পানিটার এমন কি আছে যে আপনাকে ওই 10,000 টাকা অর্থাৎ আপনাকে এক্সট্রাভাবে কীভাবে দিচ্ছে? আপনারা ক্রিপ্টো সম্বন্ধে আপনার সাধারণ মানুষ যারা এজেন্ট আছে, আপনাদের যাদেরকে এজেন্ট যারা বোঝাচ্ছে আপনাদেরকে, তারা কিন্তু চরমভাবে, তাদেরও কোনো স্বচ্ছ ধারণা নেই, কোম্পানি সম্বন্ধে কোনো ধারণা নেই। আপনারা ভাবছেন হয়তো 10,000 টাকা ইনভেস্ট করছি, হয়তো 20 দিন হয়তো ডবল হয়ে যাচ্ছে, হয়তো এটা হয়ে গেলে আমার আসলে তুলে নেব। এই করতে গিয়ে কী করছেন বলুন তো? আপনারা প্রতারণার শিকার হয়ে যাচ্ছেন। এরকম লোভনীয়, সরকার বারবার আপনাদেরকে সতর্ক করছে যে আপনারা বিভিন্ন রকমের কোম্পানিতে এভাবে টাকা বাড়ানো ইনভেস্ট করতে যাবেন না। আগে ভালো করে কোম্পানির প্রোটোকল জানুন, ইনকাম সোর্স জানুন, তারপর সেখানে ইনভেস্ট করুন। তাছাড়া কিন্তু আদারওয়াইজ কিন্তু প্রতারণা ছাড়া আপনার কপালে আর কিছুই জুটবে না। তাই সতর্ক থাকুন, সতর্ক রাখুন, আর এইরকম প্রতারণার ফাঁদে কেউ পা দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।